কি ভাবতেছেন আপামনি? ভাবতেছি আমার ভাগ্যের কথা। আমার ভাগ্য আমার লাগে কেমন রসিকতা শুরু করছে, তাই না? একটা মানুষকে আমি এত ভালোবাসলাম যে সেও একসময় বাধ্য হয়ে আমার ভালোবাসা শুরু করল। দুই পরিবারের শত্রুতা জানা সত্ত্বেও আমরা দুজন বিয়ে করলাম। মানুষের বিয়ের পর হয় সংসার, আমগো হইল না। তাও সবকিছু মাইনা নিলাম। যারে আমি এত ভালোবেসে বিয়ে করলাম তার হাতে আমার মা খুন হইল। আপনি এত চিন্তা করলে তো পাগল হয়ে যাবেন। পাগল হওয়ার কিছু বাকি আছে রে মুক্তা? আমি তো পাগল হয়েই গেছি। আপনি মির্জা বাড়ির একমাত্র মেয়ে, আপনি পাগল হলে তো চলবো না। শুনছি পাগলের নাকি কোনো দুঃখ কষ্ট থাকে। আমিও যদি একবারে পাগল হয়ে যেতাম। মির্জা সাহেব কেমন আছেন? আমার বউয়ের খুনিরা এই খোলা আসমানের নিচে গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়াইতেছে, আর তুমি কইতেছ আমি কেমন আছি? ওই আমি ভালো থাকি কেমনে কইতে পারো? তালুকদার বাড়ির সব কয়টা যেদিন অ্যারেস্ট হইব সেই দিন আমি কমু কেমন আছি। মির্জা সাহেব আমি আপনার অনেক বুদ্ধিমান ভাবছিলাম। আমি যদি আপনার স্ত্রীর খুনিরে অ্যারেস্ট করি তাহলে ওরা ক্ষমতা আর টাকার জোর দেখায়া জেল থেকে বাইর হয়ে যাব, কিন্তু আপনি যদি চান অগরে জায়গা মতো পাঠাই দিতে পারেন, যেই জায়গা দিকা কখনো ফেরত আসা যায় না। কি করতে হইব? খুন? যত রকমের আইনি সহায়তা লাগে আমি দিব। আপনারা আপনাদের কাজটা সাইরা ফেলান। পুলিশ তো আমগুলো হয়ে আছে, আমার বোনের খুনির উপযুক্ত ব্যবস্থা করতে হইব। ঠিক আছে, তোমরা যখন সবাই একমত তাহলে ওইটাই করো। রফিক, মির্জা সাহেব তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি হসপিটালে নিয়ে যাইতেছি, তুমি সুস্থ হয়ে যাবা। এই চালু চালা। দাঁড়াও, তোমার সাথে তোমার আমি কত কইরা কইছি এবার বন্ধ করো, তুই করো নাই। কত মানুষ যে মরছে, আজ আমার পালা, আর কত মানুষ যে মরবো কে জানে। এখন এসব কথা রাখো, তুমি চুপ থাকো, তুমি ঠিক হয়ে যাবা। এই যাস থেকে তাড়াতাড়ি যা। শোনো, আমার
আমার বাচ্চাটারে একটু দেখে রাখো। আরে এখনো দাঁড়ায় আছিস কেন? চলো। তুমি কোনো চিন্তা করো না, তোমার মাফ করে দিয়ে দিতেছি। তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মরিয়ম, মরিয়ম, মরিয়ম কথা কও না কেন? আপা, মরিয়ম, আপা, মরিয়ম।